আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি, বিছনাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে আমার মেয়ে আমার কম্বলগুলো ভাঁজ করে দিয়েছে, আমি বিছনাটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আমি ঘরটা ঝাড়ু দেব। তো বিছনা ঝাড়ু দেওয়ার পরে আমি খেয়াল করলাম আমার ড্রেসিং টেবিলের সামনে তো অনেকগুলো ময়লা জমছে, তো আমি ড্রেসিং টেবিলের সামনেটাও একটু পরিষ্কার করতেছিলাম। সবকিছু পরিষ্কার করে নিয়ে তারপর আমি একেবারে ঘরটা ঝাড়ু দেব। তো আমি আগে ঘরের নিচে খাটের নিচে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। অনেকগুলো ময়লা বের হয়েছে খাটের নিচে, অনেকদিন পর্যন্ত খাটের নিচে ঝাড়ু দেওয়া হয় না, তো সে কারণে অনেকগুলো ময়লা জমেছিল। তো ঝাড়ু দিয়ে সেগুলো আগে আমি বের করে নিলাম। ঝাড়ু দিতে দিতে হঠাৎ আমার চোখ পড়লো একটা পিনের ওপরে। আসলে এটা আমার মেয়ের পিন, ও এরকমই করে, ঘর ঝাড়ু দিতে গেলে এরকম অনেক পিন পাওয়া যায়। তো আমি এখানে আবার ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকার, আমার ভাতটা উতরিয়ে গেছে। পরে আমি বাইরের দিকে আসলাম, বাইরের দিকে এসে দেখলাম যে বাইরের অবস্থা খুব খারাপ, অনেক কুয়াশায় এখনও কমেনি, আরও সকালে আরও ছিল। তো এখনও একটু কমেছে, কিন্তু এখনও অনেক কুয়াশা আছে। তো আমি উঠোনটা দেখলাম, উঠোনটার পাতা পড়েছে, আমার উঠোনটা ঝাড়ু দিতে হবে। তো আমি উঠোনটা ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে, রুটি বানাবো আমার শ্বশুরের জন্য। আমার শ্বশুরের ডায়াবেটিস, তো সে সকালে আর রাত্রে রুটি খায়। তো আমি আজকে শুধু ভাত রান্না করবো, আর কিছু রান্না করবো না, কারণ আমি কালকে যে তরকারি রান্না করেছি আমার সব রকম তরকারি আছে। এখানে একটু মুরগির মাংসও আছে, সে মুরগির মাংসটা আমার মেয়ের জন্য, মেয়ের মুরগির মাংস হলে আর কিছুই লাগে না। আবার এখানে তেলাপিয়া মাছও আছে। আসলে আমাদের ঘরে আমরা মানুষ হলাম চারজন, আমাদের চারজন মানুষের 5 রকম রুচি। তো আমাদের ঘরে অনেক তরকারি নষ্ট হয় এরকম। তো সে কারণে তরকারি অনেক থাকে, কম কম খায়, তরকারি তরকারি থেকে যায়। তো প্রায় সময় আমার সকালবেলা তরকারি রান্না করা লাগে না, নয়তো বা আমরা ডাল রান্না করি, আলু ভর্তা করি, বা ডিম ভাজি এরকম করি। তো আমি আজকে কিছুই করবো না। রুটিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, ফুলতেছে, কিন্তু ফুলা দেখতে যায় আমার রুটি আবার পোড়া লাগিয়ে গেছে। তো যাই হোক, আমি শুধু 3 পিস রুটি বানিয়েছি, শুধু আমার শ্বশুরে খাবে। তো রুটি বানানো শেষ করে আমি এখানে এসেছি আবার আমি মেয়েকে খাইয়ে দিতে, কারণ আমার মেয়ে প্রতিদিনই না খেয়ে স্কুলে চলে যায়। সকালবেলা ও একদমই খেতে চায় না, যদি আমি জোর করে একটু খাইয়ে দিই তবে 2-1 গাল খাবে, তার বেশি আর খাবে না। এই যে দেখেন আপনারা, বসে বসে মোবাইল দেখতেছে কিন্তু ভাত খাবে না, খেতেই চায় না। এমন করে প্রত্যেকটা দিন সকালবেলা না খেয়ে স্কুলে যায়, দুপুরবেলা আসে, দুপুরবেলা এসে যদি তরকারি পছন্দ হয় তাহলে খাবে, না হলে খাবে না। তারপর আমি সকালের কাজ শেষ করে চলে গেলাম দুপুরের রান্না বসাতে। তো আজকে আমার বাসায় কোনো কাঁচা তরকারি নেই, সে কারণে আমি আজকে ডাল রান্না করব ডিম দিয়ে। সেই জন্য আমি ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ট্যাংরা মাছ রান্না করব, ট্যাংরা মাছ রান্না করব আমি বড়ি দিয়ে। যেহেতু কোনো কাঁচা তরকারি নেই, আজকে 2 দিন হলো আমার বড় ভাসুরকে বলছিলাম কাঁচা তরকারি কিনতে, তো তার মনে থাকে না, সে দোকানদারি করে তো মনে থাকে না তার। তো আর এই হলো পাঁপড়, এই পাঁপড়গুলো নিয়েছি, ভাজবো। অনেক দিন বাসায় পাঁপড়গুলো পড়ে আছে, খাওয়া হয় না ভাজার জন্য। তো আজকে নিয়েছি এই পাঁপড়গুলো ভাজবো, সেই কারণে। পাঁপড়গুলো একটু নরম ছিল, তো রোদ দিয়েছি, রোদ দিয়ে একটু শক্ত করে নিয়েছি, শক্ত করলে পাঁপড়গুলো সুন্দর মতো ভাজা হয়, ফুলে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি পাঁপড়গুলো একটু ছোট ছোট করে নিয়েছি, যেহেতু আমি কড়াইতে তেল অল্প করে দিয়েছি। আস্ত পাঁপড় দিলে তেলগুলো পাবে না বেশি একটা, সে কারণে আমি ছোট ছোট করে দিয়েছি যাতে পাঁপড়গুলো তেলের মধ্যে ডুবে। তো আমি এভাবে পাঁপড়গুলো ভেজে নিয়েছি, অনেকগুলো পাঁপড় ভেজেছি। তো এখন রান্না করব আর খাবো। তো আমি সেই তেলেই আমার মাছগুলো ভেজে নিচ্ছি, ট্যাংরা মাছগুলো। আমাদের বাসায় মাছ না ভাজলে কেউ খেতে চায় না, আমাদের বাসায় মোট কথা মাছ খেতেই চায় না কেউ। আর এইদিকে আমার ডালগুলো ফুটে গেছে প্রায়, হালকা কিছুটা শক্ত আছে, অনেকটাই ফুটে গেছে। তো আমি রান্না করে নিচ্ছি। তো হয়ে গেল আমার রান্না, ডাল দিয়ে ডিম, ডিমটা আমি ভেজে কেটে কেটে দিয়েছি। আর ডালটা একটু পানি পানি রেখেছি, কারণ আমার শ্বশুর একটু পানি পানি ডালে পছন্দ করে। আর এই হলো ট্যাংরা মাছ দিয়ে কুমড়োর বড়ি দিয়ে তরকারি। এখানে একটু ঝোল রেখেছি, কারণ বড়িটা পরে ঝোলটা টেনে নেবে। তো এখানে আমি একটু জিরার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো ছড়িয়ে দিলে একটু ঘ্রাণটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যেহেতু ধনিয়া পাতা দিইনি আমি, কারণ আমার শ্বশুর শাশুড়ি কেউ ধনিয়া পাতা খেতে পারে না, সে কারণে। তো এগুলো দেখতে দেখতে আমার বাজার চলে আসলো, দেখলাম আমি
দুমুঠো পালং শাক দেখে তো আমি অবাক, কারণ এত শাক খাওয়ার মানুষ আমার বাসায় নেই, আমরা মাত্র 4 জন মানুষ, তাও সবাই খায় না শাক। তো যাই হোক আমি দেখে নিচ্ছি কী কী বাজার আনছে। এখানে বেগুন আছে, লাউ আছে, লাউটার দাম 20 টাকা। ফুলকপি আগে পিস হিসেবে বিক্রি হতো, এখন কেজি হিসেবে বিক্রি হয়। আগে ছিল 7-8 টাকা আর এখন 12 টাকা কেজি। আর এগুলো হলো চুপড়ি আলু, চুপড়ি আলু বেগুন দিয়ে খেতে অনেক ভালো লাগে, তো আমি সেই কারণে আনতে বলেছিলাম। আর এই পালং শাক, পালং শাক দেখে তো আমার মাথা পুরাই হ্যাং, এতগুলা শাক কে খাবে। আমি তো মনে মনে আমার বড় ভাসুরকে বকতেছিলাম আর এগুলা গোছাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।